গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব বিডিএইচএস লেটেস্ট ভার্সন 2022 এর ডেটা অ্যানালাইসিস কিভাবে শুরু করব, এটাই আমি আলোচনা করতে যাচ্ছি। তে গতদিন আমি আলোচনা করেছিলাম ভেরিয়েবল সম্পর্কে এবং ডেটাবেস সম্পর্কে। অনেকগুলো ডেটাবেস আছে, কোন ডেটাটা নিয়ে কাজ করব। ধরুন আমার টার্গেট হচ্ছে আন্ডার 5 চিলড্রেন, তাহলে আমি কাজ করব কে আর। আমি যাই, আমি ডাটা রেখেছি আমার ডি ড্রাইভ এবিসি ফোল্ডারে, বিডিএইচএস 22। এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো ডাটা সেট আছে। এর মধ্যে আমি কাজ করব বিডি কে আর, এ কে আর, এই ডাটা নিয়ে কাজ করব। কেন এটা নিয়ে কাজ করব? কারণটা হচ্ছে যদি আমার মেন অবজেক্টিভ হচ্ছে আন্ডার 5 চিলড্রেন, এই জন্য আমি এটা নিয়ে কাজ করব। তো আজকে আমি আলোচনা করব কাজটা শুরুর সময়, শুরুতে কি করব। আজকে কিন্তু আমার মেন কাজ শুরু করব না, তবে শুরুতে বিডিএসএস ডাটা অ্যানালাইসিসে আমি যে ডেটা নিয়ে কাজ করি, আমাদের শুরুতে তিনটা ভেরিয়েবল আগে আমাদের সেপারেট করে নিতে হবে। কোন কোন তিনটা? দেখুন, একটা হচ্ছে স্যাম্পলিং ওয়েট, স্যাম্পলিং ওয়েট। এরপরে হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টারটা কি? প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এটা হচ্ছে ক্লাস্টার। আর হচ্ছে স্ট্যাটা। কোনটা স্ট্যাটা? এই যে এটা হচ্ছে স্ট্যাটা। এই তিনটা ভেরিয়েবল আমাদেরকে আগে সেপারেট করতে হবে। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু কোনো দশমিক নাই, এটা কিন্তু স্যাম্পলিং ওয়েট হচ্ছে না তাহলে তো। কিন্তু দেখুন মজার বিষয় কি, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে স্যাম্পলিং ওয়েট 6 ডেসিমাল। তার মানে আমাদেরকে একটা নতুন ভেরিয়েবল তৈরি করতে হবে। আমি নাম দিলাম SWT, জাস্ট আমি নাম দিলাম জেন সমান সমান, এটাকে ভাগ করতে হবে আমার 6 ডেসিমাল প্লেস, মানে একের পর 6টা শূন্য। 1 2 3 4 5 6, এই 6টা শূন্য। আমি এখানে একটা ডু ফাইল করব, করে এটা আমি এখানে আমি রেখে দিলাম। এই, তাহলে সেকেন্ড ভেরিয়েবলটা কি? সেকেন্ড ভেরিয়েবলটা আমি বলেছিলাম কি, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এটা হচ্ছে আমাদের ক্লাস্টার। তাহলে জেন ক্লাস্টার দিয়ে আমি ক্লাস্টার সমান সমান এইটা। আরেকটা ছিল জেন স্ট্যাটা। স্ট্যাটা সমান সমান হচ্ছে আপনার এই যে 23, এটা হচ্ছে স্ট্যাটা। এই হয়ে গেল আমাদের এই তিনটা ভেরিয়েবল আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমি লেভেলও করে দিন, লেভার। এটা হচ্ছে, আচ্ছা আমি এটা সবগুলো কপি করে আগে রেখে দিই। এটা হচ্ছে ক্লাস্টার, এটা হচ্ছে স্ট্যাটা। তাহলে কি লিখবো এখানে? লিখবো, এখানে লিখি আমি স্যাম্পলিং ওয়েট, এটা হচ্ছে ক্লাস্টার কোড, এটা হচ্ছে স্ট্যাটা কোড। এই হচ্ছে আমাদের তিনটে ভেরিয়েবল। আমি যে ডাটা নিয়ে কাজ করি, সবার আগে আমাদের এই তিনটা ভেরিয়েবল সেপারেট করতে হবে। সেপারেট করার পর আমি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, আমি আগে মায়ের কিছু ইনফরমেশন, বাচ্চার মা। তাহলে এখানে রেসপন্ডেন্ট নামে যত ভেরিয়েবল সবগুলো হচ্ছে বাচ্চার মা। যেমন ধরুন এখানে রেসপন্ডেন্ট কি আছে? রেসপন্ডেন্ট আছে এজ, এদের এজ।
এই রেসপন্ডেন্ট এজ, এটা যদি আমি ট্যাব দেই, এই দেখেন এখানে সব আছে ইন্টিজার নাম্বার। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এজ ভেরিয়েবলটা আমাদের অ্যাকচুয়াল এজটা নেওয়া দরকার। অ্যাকচুয়াল এজ পাবো কিভাবে? অ্যাকচুয়াল এজটা আমরা পাবো বার্থডে আর সার্ভে ডেটের মাঝখানে যে ইয়েটা, টাইমটা। তাহলে এখানে সার্ভে ডেটটা কি হচ্ছে এখানে দেখুন, এই দেখুন এটা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ। এটার থেকে আমি বাদ দেবো কি, এই যে জেন, আমি মেজ দিলাম ম্যাটারনাল এস সমান সমান, এটা আসবে মাসে, তো এটা বছর করে দেবো, বছর দিয়ে ভাগ দেবো, আমি 12 দিয়ে ভাগ দেবো। তো এটা হচ্ছে সার্ভে ডেট, এটা হচ্ছে ওই মায়ের বার্থ ডেট। এখন আমি যদি ব্রাউজ দিই, বিআর মেস, এই দেখুন এটা হচ্ছে ইন্টিজার আর এটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে আমি লেভার মেস ম্যাটারনাল এস, এই আমি পেয়ে গেলাম। এই আমি ম্যাটারনাল এসটা পেয়ে গেলাম। সেকেন্ড হচ্ছে, যেহেতু আমি বাচ্চার, দেখুন যেহেতু আমি বাচ্চাকে নিয়ে কাজ করবো, তো বাচ্চার এক্সাক্ট এজটা আমার দরকার। এখানে কিন্তু এজ আছে, এখানে কিন্তু এজ আছে, এজ বাচ্চার এজটা আছে। এই দেখুন বাচ্চার এজ এখানে আছে, চাইল্ড এজ ইন মান্থ, বাট এটা আছে কি ইন্টিজার। এই দেখুন ইন্টিজার আছে, কিন্তু আমাদের এক্সাক্ট এজটা দরকার। তো এক্সাক্ট এজ এর জন্য আমাদের যে জিনিসটা দরকার প্রথমে, সেটা হচ্ছে কি, যে বাচ্চার ডেট অফ বার্থ। তাহলে বি দিয়ে আছে, এখানে দেখেন, এখানে একটা বি ওয়ান, সরি বি ওয়ান নামে আছে। তাহলে বি ওয়ান, আচ্ছা এটা আমি যদি কেটে দেই, বি ওয়ান, এই দেখুন বি ওয়ান হচ্ছে কি মান্থ, বি টু হচ্ছে ইয়ার। তাহলে ডেট কই, ডেট হচ্ছে বি 17। তাহলে এইখান থেকে আমি কি করব, জেন ডিও বি সমান সমান কি দেবো আমি, এম ডি ওয়াই। এম মানে কি, এম মানে হচ্ছে আমার, এম মানে হচ্ছে আমার মান্থ, যে মাসে জন্ম হচ্ছে, আর ডি মানে হচ্ছে 17, যে দিনে হচ্ছে এই বছর। এই আমার হয়ে গেল। এখানে একটা ফরম্যাট করতে হবে আমাকে, আমি ফরম্যাটটা এখানে করে দিই। ফরম্যাটটা আমি এখানে করে রাখছি, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা আমাকে করতে হবে। এই ফরম্যাট, তাহলে যদি আমি তার বি আর আমি ডিও বি আমি ব্রাউজ করি, এটা হচ্ছে বাচ্চার ডেট অফ বার্থ। সিমিলারলি বাচ্চার যে বয়সে
না সরি, যে তারিখে বাচ্চার ডেটা নেওয়া হয়েছে সেটা লিখব। তাহলে বাচ্চার সকল ইনফরমেশন আছে এইচ ডাব্লিউ তে। তাহলে এখানে আবার লিখি আমি, জেন এজ ভি ডেট সমান সমান এম ডি ওয়াই, ওই আগের মতোই। আগে দেবো কি তার এম। তাহলে কখন মেজার করা হয়েছে? মেজার করা হয়েছে আপনার এতে, এটা হচ্ছে মান্থ, কমা ডেথ, কমা ইয়ার, রান দিয়ে দিলাম। রান দেওয়ার পর এটাকে আমি এখানে আমার, সরি এটা আমি করি এখানে। রান দেওয়ার পর আমি ফরম্যাটটা করে নেব এখানে আসবে এই ভেরিয়েবল। পিওবি মানে চাইল্ডস ডেথ অফ BIRTH, আর লেবার, এটা মানে ডেট অফ মেজারমেন্ট। আমি এইগুলো সবগুলো এখন রান দেবো, দেখি রান হয় কিনা। একটা ভুল হয়ে গেছে, আমার এখানে ক্লিয়ার লিখতে হবে। এই আমি যখন ডাটা নিয়ে কাজ শুরু করব, তখন অবশ্যই আমাকে এই কয়টা ভেরিয়েবল, এখানে আমি ও আর ডি আর অর্ডার, স্যাম্পলিং ওয়েট, এই যে আমি যখন শুরু করব আমাকে এই কটা ভেরিয়েবল আগে তৈরি করে নিতে হবে প্রথমেই। এই করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে, কিছু কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে যেগুলো দশমিক থাকার কথা, কিন্তু বিডিএসএস এ দশমিক নাই। এখানে আমি চারটা ভেরিয়েবল নেবো মোট। একটা হচ্ছে ম্যাটারনাল হাইট, একটা হচ্ছে কি HEI ম্যাটারনাল হাইট, আর আপনার হচ্ছে এখানে আরেকটা হাইট আছে, এদের বাচ্চাদের হাইট। আরেকটা আছে ম্যাটারনাল ওয়েট, আর হচ্ছে বাচ্চার ওয়েট। এই চারটা ভেরিয়েবল দেখুন, এই চারটা আমি ব্রাউজ দিই। এই দেখুন, এদের হাইট, এটা কি এত হবে? এদের 1500, এটা তো হবে না। তাহলে কি করতে হবে? দেখুন, আমি এটা ডি দিয়ে ডিসক্রাইব করে নিই। দেখুন, এই দেখুন, সবগুলো হচ্ছে ওয়ান ডেসিমাল প্লেস। তার আগে একটু আমি সাম করে নিই। এবং লাস্টে দেখেন এদের 9 9 9 9, এগুলো হচ্ছে কিন্তু মিসিং। কেন মিসিং দেখুন, আমি একটা আগে রান দিই। এই যে এগুলো হচ্ছে মিসিং, নট প্রেজেন্ট, রিফিউজ। কি করতে হবে?
ফর var রিপ্লেস এক্স সমান সমান ডট ইফ এক্স গ্রেটার দেন, অর্থাৎ 9,000-এর বেশি যেগুলো আছে সেগুলোকে আমি মিসিং করে দেবো। এই মিসিং করে দিলাম। মিসিং করে দিলাম। এখন আমি প্রথমে কি আছে দেখুন। প্রথমে আছে প্রথমে আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাটার্নাল হাইট। আমি এখানে নতুন ভেরিয়েবল ধরবো, জেন এইচ টি, মানে ম্যাটার্নাল হাইট সমান সমান এইটা ভাগ 10 দিব। দেন টি সমান সমান ভাগ, তাহলে ভাগ 10 কেন দিলাম? কারণ এগুলো হচ্ছে কি 1 ডেসিমাল প্লেস, এই জন্য 10 দিয়ে ভাগ দিতে হবে। সিমিলারলি জেন টি, তাহলে বাচ্চাদের হাইট কোনটা? বাচ্চার হাইট হচ্ছে এইটা, ভাগ 10। দেন টি সমান সমান বাচ্চার ওয়েট কোনটা? বাচ্চার ওয়েট হচ্ছে এইটা, ভাগ 10। এই যে 4টা ভেরিয়েবল আমি তৈরি করে নিলাম, এই 4টা ভেরিয়েবল আমি এখন এখানে রেখে দিলাম। এখন এগুলো লেভার আমি এগুলো এখন লেবেল করব। এটা হচ্ছে টি, টি। এই হলো সব ভেরিয়েবল হয়ে গেল। এখন আমি যদি রান দেই, এই হচ্ছে আমার কোড। এইভাবে কাজ আমি শুরু করব। আমার বিডিএসএস কাজ শুরু করার সময় আমাদের এই কাজগুলো সবার আগে করতে হবে, এরপর বাদ বাকি কাজ।
এই হচ্ছে স্যাম্পলিং ওয়েট, ক্লাস্টার কোড, স্টারা কোড, ম্যাটার্নাল এজ, চাইল্ডস বার্থডে, চাইল্ড ডেট অফ বার্থ, ম্যাটার্নাল হাইট, ম্যাটার্নাল ওয়েট, চাইল্ড হাইট, চাইল্ড ওয়েট। এখন আরেকটা কাজ আছে। এই দেখুন, এটা আমি ট্যাপ দিলাম, তাহলে এটা হচ্ছে সবার এই ওয়ান মানে হচ্ছে লাস্ট। একটা মায়ের যদি একাধিক বাচ্চা, তাহলে ওয়ান মানে হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা, টু মানে হচ্ছে সেকেন্ড বাচ্চা, তাহলে ফোর মানে এটা তার আগের বাচ্চা। তাহলে আমি যদি একবারে ইয়ংগেস্ট চাইল্ড কিনে কাজ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কিপ ইফ এটা সমান সমান ওয়ান। এই কিপ দিলাম মানে মানে একটা মায়ের যদি একাধিক বাচ্চা থাকে, তাহলে সবচেয়ে ছোট বাচ্চাটা আমার স্টাডিতে চলে আসবে। এই, এখন আমি কাজ শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।